এবার শুধু ফাটাফাটি হবে, ফাটাফাটি সিনেমা নিয়ে মেগাস্টার শাকিব খান আসছে আগামীতে। আর এই শের খান সিনেমার গল্পটা কিন্তু এই অনন্য মামুনি, কাজল আরেফিন অমি। কি খবর সাকিবিয়ানরা, আমি বলেছিলাম না আগামীতে শাকিব খানের গাড়ি গাড়ি সিনেমা আসছে? সেই কথাটা মিলল তো? সেই কথার একটু আভাস আপনারা পেলেন তো? সেই দুইটি সিনেমা, কাঙ্ক্ষিত আরো দুইটি সিনেমা আসছে আগামীতে। একটি হচ্ছে কাজল আরেফিন অমি, সেই দুইটি সিনেমার একটু বিস্তারিত আলোচনা আপনাদের সাথে আমি করতে চাই। এবং অন্যটি হচ্ছে শের খান, যেটি দায়িত্ব নিয়েছে অনন্য মামুন। পরিচালক মালিক আফসারি বলেছে, এটা নিয়ে আমি আরো একটু বিস্তারিত খবর আপনাদেরকে দিতে চাই। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, পারলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন। দেখেন, শাকিব খানের এই সময়টাতে আরো একটি বিষয় উঠে এসেছে। বরবাদ সিনেমায় নাকি মেগাস্টার শাকিব খান 2.5 কোটি টাকা নিয়েছে। জাস্ট একটা মাথা নষ্ট খবর। আরো একটি খবর হচ্ছে আগামীতে আরো একটি সিনেমা আসছে, সেই সিনেমায় শাকিব খান 3 কোটি টাকা। ব্যাস, এটাও আরো একটি দারুণ খবর। আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি তাহলে একটা দৌড়ের মুখে আছে, বিশেষ করে মেগাস্টার শাকিব খানের হাত ধরে। আগামীতে শাকিব খান যে চমকগুলো আমাদেরকে দিতে চলেছে, এখানে দুইটি সিনেমার কথা পরিচালক মালিক আফসারি তার ভিডিওতে বলেছিল। তিনি একটির কথা বলেছে শের খান, আরো একটির কথা বলেছে কাজল আরেফিন অমির নতুন একটি সিনেমার চুক্তি কিংবা আলোচনা হয়েছে মেগাস্টার শাকিব খানের সাথে। এমনও কথা আসছে মেগাস্টার শাকিব খান নাকি তিনি নিজেই কাজল আরেফিন অমিকে ডেকে তার অফিসে আলোচনা করেছে। জাস্ট এটুকুই আমরা জানি। এখন বিস্তারিত খবর আপনাদেরকে একটু জানাই। দেখেন, শের খান সিনেমাটি কার করার কথা ছিল? সানি সানোয়ার। কিন্তু পরবর্তীতে সেই সানি সানোয়ার শের খান সিনেমাটি অ্যানাউন্সমেন্ট করার পরেও তিনি কনফার্ম করতে পারেনি। পরবর্তীতে তিনি সেই সিনেমা থেকে পিছু হটে গিয়েছে। এখন এই সময়টাতে এসে শোনা যাচ্ছে যে এই শের খান সিনেমাটি অনন্য মামুনি করবে। এটা কেন? এখানে অনন্য মামুনের ঘাড়ের উপরে এসে পড়লো কেন? কিংবা অনন্য মামুনের নামটা? এখানে আর একটা বিষয় আমি উল্লেখ করি, অনন্য মামুন কিন্তু এই শের খান সিনেমার একটা স্লো মোশন পোস্টার কিন্তু আমাদেরকে অনেক আগেই ভিডিও আকারে দিয়েছিল। সেই জায়গা থেকে আমরা ক্লিয়ার হয়ে গিয়েছিলাম যে শের খান সিনেমাটি শাকিব খানই করবে। শাকিব খানের মতোই ফেস একটা ভিডিওগ্রাফি করে তিনি আমাদেরকে দিয়েছিল। তো অনন্য মামুন সেই ইঙ্গিতটাও কিন্তু আমাদেরকে দিয়েছিলেন। এখানে একটাই কারণ, অনন্য মামুনের বর্তমান সময়ে পুরো ইন্ডাস্ট্রির দায়িত্ব কিংবা ইন্ডাস্ট্রিতে বাহির দেশের সিনেমা কিংবা ইন্টারন্যাশনাল সিনেমাগুলো কিভাবে আমাদের ইন্ডাস্ট্রির সাথে সংযুক্ত করা যায় এবং সেই ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রির সাথে কিভাবে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি সংযুক্ত করে একটা বড় প্ল্যাটফর্মে সিনেমাগুলো নিয়ে যাওয়া যায়, ঠিক এখানে অনন্য মামুনি ইন্ডাস্ট্রির একটা দায়িত্ব পালন করছে বর্তমান সময়ে। অনন্য মামুন ছাড়া উপায় নাই। এই অনন্য মামুনি জানে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি কিভাবে ইন্টারন্যাশনালি প্রেজেন্ট করতে হয় এবং ইন্টারন্যাশনালি মার্কেটগুলো কিভাবে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির সাথে সংযুক্ত করতে হয়। ইতিমধ্যে কিন্তু তিনি দরদ সিনেমাটি দিয়ে করে দেখিয়েছেন। জাস্ট এখানে একটা কথা ফাইনাল, কথা ক্লিয়ার। কাজেই সেই অনন্য মামুনের উপরেই এই শের খান সিনেমাটি আসছে। আর এই শের খান সিনেমার গল্পটা কিন্তু এই অনন্য মামুনি সাজিয়ে গুছিয়ে কিন্তু তিনি কমপ্লিটলি একটা গল্পে পরিণত করেছে। সানি সানোয়ার ভাই তিনি এই শের খান সিনেমাটি করার চিন্তা ভাবনা থাকলেও ওই যে সিনেমার পেছনে যদি সময় দিতে না পারেন তাহলে কিন্তু সিনেমাটি কমপ্লিটলি হবে না। আর এক জায়গা থেকে পরিচালকের ভাবনা চিন্তা থেকে কিন্তু সিনেমাটি সুন্দরভাবে কমপ্লিট করতে হয়। ঠিক সেই জায়গাতে একটি সিনেমার পেছনে যদি আপনি গুরুত্বপূর্ণ সময় কিংবা পুরোপুরি সময় দিতে না পারেন, সেই সিনেমাটি আপনি দর্শকের মাঝে ভালোভাবে প্রেজেন্ট করতে পারবেন না। আর সে কারণে অনন্য মামুনি শের খান সিনেমাটির দায়িত্ব নিয়েছে। তাহলে শের খান সিনেমার কথা আমি বলে দিলাম। এখন শের খান সিনেমাটি আগামীতে কবে নাগাদ শুটিং হবে সেটা আমাদের দেখার পালা। এবার চলে আসেন কাজল আরেফিন অমির যে সিনেমাটির কথা বলা হচ্ছে কিংবা আপনারা জেনেছেন, সেই সিনেমাটির কি অবস্থা। দেখেন, বর্তমান সময়ে শাকিব ভাইয়ের একটাই টার্গেট, ইয়াং জেনারেশন পরিচালককে, যেমন রায়হান রাফি বলেন, হিমেল আশরাফ বলেন, অনন্য মামুন বলেন, আগামীতে কাজল আরেফিন অমি, বরবাদ সিনেমার শুটিংয়ে যিনি শুটিং করছেন মেহেদী হাসান হৃদয়, এই যে পরিচালকগুলা জাস্ট ইয়াং জেনারেশন। আর এই ইয়াং জেনারেশনকে টার্গেট করে কিন্তু এইসব পরিচালক সিনেমা তৈরি করে, নির্মাণ করে। বর্তমান সময়ে বরবাদ সিনেমাটিতে শোনা যাচ্ছে শাকিব ভাই 2.5 কোটি টাকা নিয়েছে। জাস্ট এটা একটা মাথা নষ্ট করা খবর। তো সেই জায়গা থেকে পরিচালক কাজল আরেফিন অমির সিনেমাটি আগামীতে শাকিব ভাই কবে নাগাদ চুক্তিবদ্ধ হবেন কিংবা ভেতরে ভেতরে চুক্তিবদ্ধ হয়েও গিয়েছে এমনটাও আমি জানতে পেরেছি। জাস্ট এই সময়টাতে অফিসিয়ালি ঘোষণার পালা শুধু আমাদের জানা বাকি।
এখন এই কাজল আরেফিন অমি তিনি নাটকের একটা জনপ্রিয় মুখ, তিনি পরিচালক, তিনি কিন্তু ইয়াং জেনারেশনকে টার্গেট করেই সেই নাটকগুলা নির্মাণ করে এবং তার নাটকগুলা অনেক জনপ্রিয়তা পায়, মানে জনপ্রিয়তা ছাড়িয়ে যায় সকলের মাঝে। মানে সবাই একটা টার্গেট করে কাজল আরেফিন অমির কন্টেন্ট কবে আসবে, নতুন কন্টেন্ট। ঠিক সেই জায়গা থেকে মেগাস্টার শাকিব খানকে নিয়ে যখন টার্গেট করলো কিংবা সিনেমা করার একটা প্ল্যান করলো, সেখান থেকে কিন্তু মেগাস্টার শাকিব খানও তাকে মানে গুরুত্ব সহকারে দেখেছে, যেহেতু তিনি কাজ করে ইয়াং জেনারেশনকে টার্গেট করে, সেই জায়গা থেকে তার একটি সিনেমা করা যায়। তো মেগাস্টার শাকিব খান বরবাদ সিনেমার শুটিং কিন্তু শেষ করে ফিরেছে, প্রথম লটের শুটিং, যদিও তিনি দ্বিতীয় লটের শুটিং করতে আবারও বরবাদের শুটিংয়ে যাবে। এখন এই যে বরবাদের শুটিং থেকে ফিরে আসার পরে যখন ফ্রিলি সময়টা তিনি পাবে এবং অন্য সিনেমার জন্য পারফেক্ট সময় বেছে নেবে, কিংবা ওই গ্যাপটাতে ফাঁকা সময়ে শাকিব ভাই অন্য একটি সিনেমা কিংবা প্রজেক্টের চিন্তাভাবনা ঠিকই করবে। সেই জায়গাতেই কাজল আরেফিন অমির সেই সিনেমাটি চুক্তিবদ্ধ হবেন এবং শাকিব ভাইয়ের সাথে বিস্তারিত আলোচনা এবং কবে নাগাদ কোথায় শুটিং করা যায়, শুটিং লোকেশন চুজ করা কিংবা শুটিং লোকেশনে যাওয়া কিংবা সিনেমা নিয়ে সমস্ত আয়োজন কিভাবে করা যায়, সেই বিষয়টা তারা চিন্তা ভাবনা করে দেখবে। এখন কাজল আরেফিন অমির সেই সিনেমাটিও 100% মানে একেবারে ডান, মানে সেই প্রজেক্টটাও একেবারে রেডি। আমি ভেতরের খবর যতটুকু পেয়েছি, সব কথা তো আর আপনাদের মাঝে খুলে বলতে পারি না, যদিও নিষেধ থাকে। তো ভাবাদাস আগামীতে শাকিব ভাইয়ের একেবারে ফাটাফাটি সিনেমা, মানে সবগুলো ফাটাফাটি সিনেমা নিয়ে শাকিব ভাই আমাদের মাঝে হাজির হচ্ছে। তো আমাদের যে চিন্তা ভাবনা মেগাস্টারের কাছ থেকে আমরা নতুন নতুন সিনেমা পাবো, সেটাই আমাদের পূর্ণ হবে। সেই আশাটা আবারও আমাদের পূরণ করবে মেগাস্টার শাকিব খান। আর সেই জায়গা থেকে পরিচালক অনন্য মামুনি কিন্তু একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমি আবারও অনন্য মামুনকে মেনশন করে বলছি, বাংলা সিনেমার ইতিহাস পাল্টাতে কিংবা দরদ বরবাদের যে চুক্তি কিংবা দরদ বরবাদের যে একটা নতুন প্ল্যাটফর্মে নিয়ে যাওয়া, সেই জায়গাতে অনন্য মামুনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, এটা আপনারা মাথায় রাখবেন। এই যে শাকিব খান, এই জন্যই মেগাস্টার, তার চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, তিনি কাউকে ধরতে দেয় না, কাউকে বুঝতে দেয় না। ঠিক আগামীতে এই যে দরদ এবং বরবাদের পরে যে প্রজেক্টগুলা রেডি হচ্ছে কিংবা শাকিব ভাইকে নিয়ে সিনেমা করার যে প্ল্যানগুলো হচ্ছে, জাস্ট এই প্ল্যানগুলা জানলেও মানে আপনারা একেবারে অন্যরকম পর্যায়ে ভেসে বেড়াবেন যে এটা আগামীতে তাহলে কি হতে চলেছে। মানে বেশ কয়েকটি সিনেমা শাকিব ভাইয়ের ক্যারিয়ারে টার্নিং পয়েন্ট হিসেবে আগামীতে অপেক্ষা করছে। তো ভাইদাস, এই যে ফাটাফাটি খবরগুলো আপনাদেরকে দিলাম, শাকিব ভাইয়ের দরদ সিনেমা, বরবাদ সিনেমা এবং আগামীতে যে নতুন দুইটি প্রজেক্ট আসছে, সেই খবরগুলো আপনাদেরকে দিলাম। বিষয়টি আপনারা কতটুকু কিভাবে দেখছেন এবং কতটুকু পজিটিভলি দেখছেন, অবশ্যই আপনাদের মতামতগুলা ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।